হ্যালো বন্ধুরা, যারা ওজন কমাতে চাইছেন বা গরমে তেল মশলা জাতীয় খাবার খেতে ইচ্ছা করছে না, তারা আজকের এই রেসিপিটা বানিয়ে দেখতে পারেন। খেতে অসাধারণ হয়। আটা ময়দা সুজি ছাড়াই ঝটপট বানিয়ে নিতে পারেন দারুণ স্বাদের ওটসের এই হেলদি ব্রেকফাস্ট রেসিপিটি। এটা সকালে হোক বা দুপুরবেলা রাতে যখন খুশি বানিয়ে খেতে পারবেন। আর এটা খেলে কিন্তু সারা দিন পর্যন্ত পেট ভরা থাকবে, খুব সহজে আর খিদেও পাবে না দেখবেন। এই হেলদি ব্রেকফাস্ট রেসিপিটি বানানোর জন্য আমি এখানে 1.5 কাপ ওটস নিয়েছি। এবারে ওটসের মধ্যে দিয়ে দিচ্ছি একটা ডিম, দিয়ে দেব 2 টেবিল চামচ মতো টক দই, এবার এই মিশ্রণটা কিন্তু খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। দই আর ডিম একসঙ্গে ওটসের সঙ্গে ভালো করে দেখুন মিশিয়ে নিচ্ছি আমি। মিশিয়ে নেওয়ার পর এবার এর মধ্যে দিয়ে দেবো আমি 1 কাপ জল, তবে অল্প অল্প করে জল দিয়ে এটা কিন্তু মিশিয়ে নিতে হবে, একবারে জল আমি দেব না। দেখুন অল্প অল্প করে জল দিয়ে এভাবে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। 1 কাপ জল কিন্তু এখানে পুরোটাই দিয়ে দিলাম। ভালো করে মিশিয়ে নেওয়ার পর এটা আমি ঢেকে রেখে দেব 10 মিনিট। 10 মিনিট পর আমি ঢাকনাটা সরিয়ে নিচ্ছি। দেখুন এটা কিন্তু অনেকটাই গাঢ় হয়ে গেছে বা ওটস ফুলে কিন্তু একদম ঘন হয়ে গেছে। এবার চামচ দিয়ে কিন্তু খুব ভালো করে ফেটিয়ে নিতে হবে। ফেটিয়ে নেওয়ার পর এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি একটা কাঁচা লঙ্কা কুচি, দিয়ে দেবো 1 টেবিল চামচ মতো পেঁয়াজ কুচি, দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ টমেটো কুচি, এবার দিয়ে দেবো গ্রেট করা গাজর 1 টেবিল চামচ। এবার সমস্ত কিছু খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। মেশানো হয়ে গেছে। এবার এর মধ্যে আমি দিয়ে দেব স্বাদ মতন নুন, দিয়ে দেব কালারের জন্য সামান্য একটু হলুদ। এবার এটা মিশিয়ে নিতে হবে। দেখুন একটু ঘন মনে হচ্ছিলো, আমি এর মধ্যে আরও 2 টেবিল চামচ মতো জল মিশিয়ে দিলাম। এই মিশ্রণ কিন্তু খুব বেশি ঘন হবে না আর খুব বেশি কিন্তু পাতলাও হবে না। দেখুন 2 টেবিল চামচ জল দিয়ে এটা খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। একটা থকথকে ব্যাটার তৈরি হবে। ঠিক এরকম একটা থকথকে ব্যাটার তৈরি করে নিয়েছি। এদিকে দেখুন গ্যাসে একটা তাওয়া বসিয়েছি, তাওয়াটা একটু গরম করে নেওয়ার পর গ্যাসের আঁচ একদম লোতে রেখেছি। লোতে রেখে এর মধ্যে দিয়ে দিলাম আমি 1/2 চামচ মতো সাদা তেল। এখানে আপনারা তেলের পরিবর্তে কিন্তু বাটারও ব্যবহার করতে পারেন বা ঘিও ব্যবহার করতে পারেন। তেলটা ভালোভাবে গরম হয়ে যাওয়ার পর এর মধ্যে আমি এই মিশ্রণটা ঢেলে দিচ্ছি। তারপরে চামচটা দেখুন এরকমভাবে গোল শেপ দিয়ে নেব। এটা যেমন হেলদি আর তেমন টেস্টি, কিন্তু খেতে ভীষণ ভালো হয়। এইভাবে বাড়িতে বানিয়ে দেখবেন, দারুণ টেস্টি হয়। দেখুন শেপ দিয়ে নেওয়ার পর এবার ওপর থেকে আমি দিয়ে দিচ্ছি 1 চামচ মতো সাদা তিল। এতে করে দেখতেও বেশ ভালো লাগবে আর খেতেও কিন্তু বেশ ভালো লাগে। আর ওপর থেকে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে কালো জিরে, তারপরে দিয়ে দিচ্ছি সামান্য চিলি ফ্লেক্স। এবার গ্যাসের আঁচ একদম লোতে রেখে ঢাকা দিয়ে কিন্তু এইভাবে 2 মিনিট রেখে দিতে হবে। 2 মিনিট পর আমি ঢাকনাটা খুলে নিচ্ছি। এবার দেখে নেব নিচের দিকটা কতটা হয়েছে। দেখুন নিচের দিকটা কিন্তু মোটামুটি হয়ে গেছে। এবার এটাকে কিন্তু উল্টে দিতে হবে। একটা প্লেট আমি ঢেলে নিচ্ছি। ঢেলে নেওয়ার পর আবারও দেখুন ফ্রাই প্যানের মধ্যে আমি দিয়ে দিলাম। এই সময় যদি খুন্তিতে উল্টানোর চেষ্টা করেন তাহলে কিন্তু ভেঙে যেতে পারে, তার জন্য এইভাবে প্লেটে করে নামিয়ে আবার কিন্তু দিয়ে দিলাম আমি। ভালো করে একটু তেলের সঙ্গে মিশিয়ে নিয়ে আমি আর এক্সট্রা তেল দিইনি, যা তেল দেওয়া ছিল সেটাতে কিন্তু একটু ঘুরিয়ে নেওয়ার পরে ঢাকা দিয়ে আবারও লো আছে এইভাবে 1 থেকে 1.5 মিনিট ঢাকা দিয়ে রাখলে কিন্তু খুব সুন্দর হেলদি ব্রেকফাস্ট কিন্তু রেডি হয়ে যাবে ওটসের। দেখুন দুপাশটা কিন্তু খুব সুন্দর তৈরি হয়ে গেছে। এবার একটা প্লেটে আমি নামিয়ে এটা একটা ছুরি দিয়ে কেটে নেব। এটা টমেটো কেচাপের সঙ্গে হোক বা এমনিও খেতে দারুণ লাগে।
তাহলে বন্ধুরা আপনারা এইভাবে হেলদি ব্রেকফাস্ট রেসিপি এই গরমে বানিয়ে খেয়ে দেখতে পারেন। আশা করি সবার ভীষণ ভালো লাগবে। আর ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর প্রচুর বন্ধুদের সঙ্গে শেয়ার করে দেবেন। দেখুন আমি এইভাবে 4 পিস করে কেটে নিয়েছি। দারুণ হয়েছিল খেতে।